الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। বারুইভাগ যুব সমাজের উদ্যোগে জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত নবম বার্ষিক
ওয়াজুদওয়ার মাহফিলের আজ 6 ডিসেম্বর 2024। মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি, আলিমপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব আলহাজ আমজাদ হোসেন সাহিব, আজকের এই মাহফিলের উপদেষ্টা মণ্ডলী আলহাজ রফিকুল ইসলাম জনাব মোহাম্মদ আকবর আলী শেখ, সহসভাপতি আলহাজ নূর মোহাম্মদ শেখ, 12 ভাগ। আজকের এই মাহফিলে আমার পূর্বেই দারাজ কণ্ঠে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন হযরত মাওলানা মুফতি নূর উদ্দিন নু'মানী দামাত বারাকাতুহুম। কথা বলেছেন তেলকুপি জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম সিরাজি দামাত বারাকাতুহুম। আজকের এই মাহফিলের প্রধান অতিথি হাক্কাঙ্গাসীর বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ এনামুল হক সাহিব। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, ইন ফিউচারে জাতিকে দ্বীনের পথে, ইসলামের পথে হালাল ওয়েতে দুর্নীতিমুক্ত লিড দিতে যার মনের আশা, প্রিয় ভাই জনাব আবু বকর সিদ্দিক ফিরোজ সাহিব। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি ক্লাসিক ব্রিক্স 12 ভাগের স্বত্বাধিকারী জনাব জাহাঙ্গীর আলম হারুন সাহিব। আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন 12 ভাগ যুব সমাজ, যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল দাঁড়িয়েছে। নবম বার্ষিক, এর মানে 8 বার গত হয়েছে, এবছর নবমতম। এই নবমতম বার্ষিক ওয়াজুদওয়ার মাহফিলে আপনারা যারা আসলেন, বসলেন, কিছু আলোচনা শুনবেন, এই আশা করেই বসে আছেন। আপনারা খুশি না বেজার? সবাই বলতে হবে খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন। সকলেই পড়ি আমিন। ভাইসব, আজকের এই মাহফিলে আসার মতো তৌফিক দিয়েছেন কে? কষ্ট করে সবাই বলেন, সবাই বলতে হবে। কে আনছেন? আমরা আসতে পারছি? কে আনছেন? আবার এই মাহফিল শেষ করে বাড়ি পর্যন্ত যেতে আমরা পারবো না কে নিবেন? কে পৌঁছায় দিবেন? এই যে বয়ান শেষ করে আমি ঢাকায় যাব, আবু বকর ভাই ঢাকায় যাবে, আমরা রওনা করতে পারি, বাট ডেস্টিনেশন পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিবেন কে? এজন্যই তো আমরা গাড়িতে উঠলে কি পড়ি? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কি বললাম? সুবহানাল্লাযী সাখখারা লানা, পুত পবিত্র আমার ওই রব, আল্লাযী সাখখারা লানা, যিনি আমাদের জন্য নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন। হাদা আয়, যদি সাইয়ারা হয় সাইয়ারা, হাফেলা হয় হাফেলা, তায়রা হয় তায়রা, এটাকে আমাদের জন্য নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন ওই পুত পবিত্র রব। ওমা কুন্না লাহু মুকরিনিন,
এটার নিয়ন্ত্রণ আমরা করতে পারতাম। ড্রাইভার গাড়ি চালায়, ডানে যায়, বামে যায়, সামনে যায়, ব্রেক দেয়, অ্যাক্সিলারেটরে চাপ দেয়, ড্রাইভার করে মাগা। আল্লাহ যদি কয় 1 কিলো কেন, 20 মিটার আর আগে যেতে পারবি না, স্টপ। পৃথিবীর এমন কোন ড্রাইভার নাই যে এটাকে 20 মিটারের পরে নিতে পারবে? এর যোগ্যতা আমাদের নাই। এরপরেও মাটির মানুষের কত অহংকার। বক্তা সাহেবের কণ্ঠের অহংকার, বড় ইমামের ইমামতির অহংকার, বড় খতিবের চেয়ারের অহংকার, মেম্বার অফ পার্লামেন্টের ওনার সংসদের চেয়ারের অহংকার, ধনীওয়ালার টাকার বাহাদুরি আছে না নাই? এরপর একটু বুঝে না যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে আমি অক্সিজেনকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, ছাড়লাম, সেকেন্ড টাইম, নেক্সট টাইম অক্সিজেন অ্যাকসেপ্ট করতে পারবো কি পারবো না এই গ্যারান্টি তো আমার নাই। ঠিক বললাম? কিন্তু এরপরেও মাটির মানুষের অহংকার। এই জন্য নিয়ত করবেন সব সময়, এই নিয়ত করে বের হবেন, এই নিয়ত করে বসবেন, এই নিয়ত করে যাবেন, এই নিয়ত করে ঘুরবেন। সর্বহালাতে সর্বহালাতে যে কোনো টাইমে রব আমার কাছে মালাকুল মউত পাঠাইতে পারে। এই যে মাহফিলে আসলেন, আল্লাহ আনছেন, আল্লাহ নিয়ে যাবেন। শুরুতে একটু আল্লাহরে খুশি করেন, সকলে চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। উনি উঠলো কেন? খুদাই। একটু পর থেকে, একটু পর বলতে এখন থেকে একজন ব্যক্তি উঠাউঠি করবেন, আমি নাম ধরে ওনাকে বলবো, উনি আমাকে বলে যেতে হবে উনি কেন যায়। ইটস ভেরি ব্যাড সাইড। আপনি মনে করছেন এটা মমতাজের প্যান্ডেল, গান টান গাইবে, ভাল লাগবে, না ভাল লাগলে যাবো। মমতাজের প্যান্ডেল, এটা মাহফিল। আসছেন, বসছেন, দোয়া দিয়া বাড়ি যাওয়া লাগবে। একজন উঠবেন তো আমি বয়ান শেষ কইরা আপনারে নিয়ে বয়ান করুন 5 মিনিট, এরপর আবার আগের থেকে বয়ান শুরু। একটু বসেন। রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। সকলে চিল্লায় আল্লাহরে খুশি করেন, পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। আল্লাহ আমাদের এই প্রশংসার বাক্য কবুল করেন। এই প্রশংসার বাক্যের উসিলায় আল্লাহ পাক হাসরের ময়দানে এই উসিলায় আমাদেরকে জান্নাতের মেহমান বানান। সকলেই পড়িয়া আমিন। আমি বয়ানে ঢুকবো, সূরাতুল মুদ্দাসসির থেকে কথা হবে। সূরাতুল মুদ্দাসসির 42 থেকে নিয়ে 47 পর্যন্ত আয়াতে কারিমা খুতবায় আমি তিলাওয়াত করেছি। যদিও সামনে কোরআন নাই, থাকলে আরো সুন্দর লাগতো। যেহেতু 42 থেকে 47 কথা বলবো, মুখস্থও আছে। এই বিষয়গুলো নিয়েই, এই 7টা আয়াতে কারিমা নিয়েই কথা বলবো। এরপরে আমরা দোয়া দিয়া বাড়ি যাব। এর আগে একটু কষ্ট দিয়ে আপনাদেরকে, আপনারা রাগ করবেন, কষ্ট পাবেন। আমাকে রিকোয়েস্ট করা হয়েছে শুরুতেই একটা রুমাল যাবে, অল্প টাইম, একটু সময় দেন। যুবকরা পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছেন, রিকোয়েস্ট করেছেন একটা রুমাল অথবা ব্যাগ। যুবকরা কই? আপনারা আছেন তো? কই এই যুবকরা আছেন? একটু এরা যাবে, একজন ব্যক্তিও খালি ফিরবেন না। সর্বনিম্ন 50 হলে 50, 100 হইলে 100, 200 হলে 200। একটু শরীক হয়ে যান। মসজিদটা দেখে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ,
আমাকে বলল যে সিরাজগঞ্জের জেলার ভিতরে মানে বড় বড় মসজিদগুলোর ভিতরে মনে হয় অন্যতম একটা বড় মসজিদ, সুন্দর বিস্তর এরিয়া। আমি এদেরকে বলছিলাম যে এরকম মসজিদ যদি এলাকায় থাকে, কি শান্তি, জুমা পুরা শান্তি, নামাজ পুরা শান্তি, মজাই অন্যরকম। একটু শরীক হয়েন। আমি উঠতে বলি নাই তো, কিও এ দুইজন কই যায়? উঠতে বলি নাই কিন্তু। হ্যাঁ, মা বোনদের প্যান্ডেলে মা বোনেরা আছেন, আমি মা বোনদেরকে রিকোয়েস্ট করছি, মা বোনদের কাছে লোক আছে না? মা বোনদের কাছে লোক আছে, আম্মা জানেরা, বোনেরা, আমি জানি আপনারা দানের ব্যাপারে অগ্রগামী, এই মসজিদের কাজে একটু শরীক হয়েন। আল্লাহ পাক মা বোনদের দানকেও কবুল করেন, আমার ভাইদের বাবাদের দানকেও আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। একটু রুমাল নিয়ে, হ্যাঁ, কেউ ফিরায়েন না, কেউ ফিরায়েন না। হ্যাঁ, জিকির করেন আর দেন। এই বুঝলাম না, এরা উঠে কে? আমি সময় নিলাম যে 2টা মিনিট সময় আমরা দেন, এরপর আমরা বয়ান শুরু করব। এই ধৈর্যই নাই। আল্লাহ প্রত্যেকের ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেকটা দান আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, সকলেই পড়িয়া আমিন। আমরা হইছে, আসেন, আমরা সবাই জানি হাসরের ময়দানে মানুষ 2টা দলের হবে, 2 দল, সোজা সাপটা কথা। একদল জান্নাতি, আরেক দল, বলেন না, একদল জান্নাতি আরেক দল জাহান্নাম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক বলেন, যারা নেক আমল করনে ওলা ওই বান্দারা জান্নাতে যাবে, যারা গুনাহ করনে ওলা ওরা জাহান্নামে যাবে। নেক আমলের লাইনে যারা আগায় যায়, আল্লাহ এদের মায়া কইরা হাসরের ময়দানে জান্নাতের মেহমান বানায়া দিব। যারা নেক আমল করে না, শুধু অন্যায় কাজের মধ্যে নিজের লিপ্ত বানায়, আল্লাহ কয় ওরা জান্নাত পাবে না, পুল সিরাত পার হইয়া রবে জান্নাতে যেতে পারবে না। মিজানের দাড়ি পাল্লায় যেই বান্দার ডান হাতে আমল নামা পায়া যাবে, আল্লাহ ওরে মায়া কইরা জান্নাতে ঢুকায়া দিবে। যেই ব্যক্তি বাম হাতের মধ্যে আমল নামা পাবে, ওই বান্দা জান্নাতে যেতে পারবে না। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক বললেন, একটা পথ জান্নাতের আর একটা পথ জাহান্নামের, আল্লাহ জানায়া দিলেন। এখন জান্নাতে যাওয়ার জন্য কি কি কাজ করা লাগবে, জাহান্নামে যাব কোন কাজের মাধ্যমে, আল্লাহ এই ব্যাপারে সূরা মুদ্দাসসিরের 42 থেকে 47 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানায়া দিলেন। হাসরের ময়দানে একদল জান্নাতি আর একদল যখন জাহান্নামী হবে, আল্লাহ পাক 2টা দলের মাঝে একটা মুহাওয়ারা লাগায়া দিব, একটা মুকালামা আল্লাহ পাক 2টা দলের মধ্যে লাগায়া দিব। মুহাওয়ারা মানে কি? একজনের সাথে মুলাকাত হয়ে গেল, আসসালামু আলাইকুম, সে বলবে ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছো? বলে ভালো আছি। বলে তুমি কেমন আছো? বলে ভালো আছি। বাসার সবাই কেমন আছে? ভালো আছে। বলে তোমার বাসার সবাই কেমন আছে? বলে ভালো আছে। এটাকে আরবিতে বলা হয় মুহাওয়ারা, আরবিতে বলা হয় এটাকে মুকালামা, ইংরেজিতে বলা হয় ডায়ালগ। একজন আর একজনের সাথে কথা বলে, ডায়ালগ। আল্লাহ পাক যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন
জান্নাতি আর জাহান্নামীদের ভিতরে আমার মাওলা একটা মুহাওয়ারা লাগায়া দিবে, একটা মোকালামা লাগায়া দিবে। কেমনে? বলে জান্নাতীদেরকে আল্লাহ বলবে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করে নাও কি কারণে তোমরা জান্নাতে গেলে এরা জাহান্নামে গেল, এই ব্যাপারে জিজ্ঞেস করে নাও। আমি আল্লাহ কি জুলুম করে এদেরকে জাহান্নামে দিলাম কিনা, এদের উপরে নির্যাতন করা হলো কিনা। জাহান্নামীরা এদের জবান দিয়া জানায়া দিব। আল্লাহ জান্নাত থেকে জাহান্নামীদের ভিতরে যে একটা মুহাওয়ারা লাগায়া দিব। আল্লাহ কি পারবে না? মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেয়, সিদ্ধান্বেষণকারীরা মনের মধ্যে প্রশ্ন জেগে যাবে, বলে আল্লাহ কেমনে পারবে? জাহান্নামের এত তাপ, জান্নাতীরা কেমনে জাহান্নামীদের সাথে কথা বলবে? কেমনে সম্ভব? ও আল্লাহর বান্দারা, যদি আল্লাহ সম্ভব করতে না পারে তাহলে ইমুওয়ালা কেমনে সম্ভব বানাইলো? হোয়াটসঅ্যাপ বানানেওয়ালা কেমনে সম্ভব বানাইলো? মেসেঞ্জার বানানেওয়ালা কেমনে সম্ভব বানাইলো? কোথায় বাংলাদেশ, কোথায় সৌদি আরব? সময় লাগে না, বরং 4-5 সেকেন্ড রিঙ্গিং হওয়ার পরে অটোমেটিক বান্দা ফোন ধরলো। টানা ঘন্টার পর ঘন্টা বিভিন্ন লাইনে কথোপকথন করা যায়, মুহাওয়ারা করা যায়, মোকালামা করা যায়। ও সিরাজগঞ্জের মুসলমান, দুনিয়াতে ইমুওয়ালা যদি ইমু বানাইতে পারে, হোয়াটসঅ্যাপ বানাইতে পারে, মেসেঞ্জার বানাইতে পারে, এদের ব্রেন তো একজন বানাইছে, চিন্না বলো তার না। এদের ব্রেন বানাইছে আমার মাওলা। আল্লাহ পাক বানাইছেন তো আল্লাহ জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে একটা মুকালামার ব্যবস্থা আমার মাওলা কেন করতে পারবে না? জান্নাতীরা জান্নাতে যাবে, যাওয়ার পরে আমার মাওলা সঙ্গে সঙ্গে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, এই জান্নাতীরা সালাম। জান্নাতীরা অবাক হয়ে যাবে, বলবে ওয়া আলাইকুমুস সালাম, মান আনতা, আপনি কে? চিনলাম না। আল্লাহ সেদিন বলবে ও আমার জান্নাতীরা, আমি রবের পক্ষ থেকে সালাম, আমি আল্লাহ নিজেই তোমাদের সালাম দিলাম, আমি হলাম জান্নাতের মালিক আল্লাহ। এরা সালামের জবাব নিবে। এরপরে আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবে এই জান্নাতীরা, দুনিয়াতে বিভিন্ন মাধ্যমে কোরআন হাদিসের মাধ্যমে যেই নিয়ামতের ব্যাপারে জান্না, ওই সব নিয়ামতগুলো তোমরা বুঝে পাইলা কিনা আমি আল্লাহরে বলে দাও, আল্লাহকে জানাও। এটা বলার পরে দুইটা দল জান্নাতীদের মধ্যে হয়ে যাবে। এক দল বলবে আল্লাহ পাইলাম, আরেক দল বলবে আল্লাহ আমরা পাই নাই। যেই দল বলবে পাই নাই, ওই দলকে আমার মাওলা জিজ্ঞাসা করবে, এই তোমরা কারা? কেন তোমরা বললা আমি আল্লাহ যা ওয়াদা করেছিলাম তা সব তোমরা পাইলা না? এরা বলবে ও আল্লাহ, আমরা হলাম দুনিয়াতে থাকনেওয়ালা একদল উলামা, যারা মাদ্রাসার বারান্দায় গিয়া সুন্দর করে ইলমুদ্দিন শিক্ষা করলাম। আমরা তো জানি জান্নাতে আসার পরে কোন কোন নিয়ামত গুলো আপনি দিয়া দিবেন রে আমার মাওলা। সব নিয়ামত পাইলাম, একটা নিয়ামত জান্নাতে আসার পরে আমরা পাই নাই। ওই নিয়ামত হলো আপনার দিদার। দুনিয়ার সব নিয়ামত পাইয়াও যদি আপনারে না পাই হবে না। যদি জাহান্নামেও যাই, যদি আমার মাওলারে পাই কোনো অসুবিধা নাই। জান্নাতে যাইয়াও যদি আমার আল্লাহকে না পাই, তাইলে তো আমার জান্নাতে যাইয়াও কোনো লাভ নেই। আল্লাহর কাছে ওদিন বলবে আমরা দুনিয়ার মধ্যকার উলামা, আমরা তো জানি আপনার দিদার না পাইলে জান্নাত পায় আমাদের লাভ নাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক তো জানাইছেন, কোন বান্দা যদি আমি রবের দিদার চাই, তাইলে দুইটা গুণে নিজের গুণান্বিত বানাবে। এক নম্বরে নেক আমল, নেক আমলের পরে 2 নম্বরে শিরিক মুক্ত ইবাদত। 1 নম্বরে নেক আমল করবে, 2 নম্বরে শিরিক মুক্ত ইবাদত করবে।
রবের মুলাকাত চাইতে হলে পাইতে হলে এই দুইটা গুণের কোনো বিকল্প নাই। এক নম্বরে নেক আমল, দুই নম্বরে শিরিক করা যাবে না। ওদিন উলামারা বলবে আল্লাহ গো আপনার এত পাইলাম না, আপনার দিদারও পাই নাই, আজকে মায়া কইরা আমাদেরকে ডান হাতে আমল নামা দিয়া জান্নাতে ঢুকাইলেন। আজকে শুধু জান্নাতের মধ্যে ঢুকার পরে ঢুকলেই তো হবে না, নিয়ামত গুলো সব পাই নাই। এদের মাঝে একটা নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। একটা নিয়ামত হলো ও আল্লাহ আপনারই তো পাইলাম না, আপনার কুদরতি চেহারাও দেখতে পারলাম না। আল্লাহ সেদিন বলবে রে চালাক, আমি আল্লাহকে দেখার জন্য জান্নাতীরা তোমরা বড় পাগল বাড়া হয়ে গেল। অসুবিধা নাই, আমি আল্লাহ তো জান্নাতের মধ্যে একটা মাজিদ নামক জায়গা বানাইলাম, ওটা বানায় রাখছি। ওই মাজিদ নামক জায়গার মধ্যে একটা মাহফিলের আয়োজন হবে, আর ওই মাহফিলের সভাপতি আমি আল্লাহ নিজেই স্বয়ং হয়ে যাব। ওই মাজিদ নামক মাহফিলে দাওয়াত দিলাম, ওই মাহফিলে যাবা, ওই জায়গায় রবের মোলাকাত পেয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। এই যে মাহফিল দিল, মাহফিলে ডাকলো কারা? যুব সমাজ, মসজিদ কমিটি, এরা ডাকলো, মাইকিং করলো 2-3 দিন লাগায়া। উদ্যোক্তা এরা, ডাকনেওয়ালা এরা, এরা আহ্বান করেছে। আপনারা এদের ডাকে পোস্টার, ব্যানার, পেস্টুন পাইছেন। পরে এই তারিখের এই সময়ে প্রধান বক্তা বসবে, বিশেষ বক্তা বসবে, তৃতীয় বক্তা বসবে, এই সময় থেকে মাহফিল শুরু হবে। এতটুকু আপনি বুঝেন, জানেন, এবং আপনাকে পেস্টুনের মাধ্যমে, মাইকিং এর মাধ্যমে আপনাকে জানায়া দেওয়া হয়েছে জান্নাতের ভিতরে দুনিয়ার কোনো মানুষ দাওয়াত দিবে না। দাওয়াত দিবে কে? জোরে বলেন না কে? আল্লাহ নিজে দাওয়াত দিবে। তোমাদের জন্য একটা মাজিদ নামক জায়গা জান্নাতের ভিতরেই, ওই জায়গাটা আমি মাহফিলের জন্যই রেডি করেছি। জান্নাতীরা খুশি, প্রিপারেশন নিয়ে নিস। আরে আল্লাহ দাওয়াত দিছে, মাজিদ নামক জায়গায় যাওয়ার জন্য কে দাওয়াত দিছে? আল্লাহ দাওয়াত দিছে, যাও। প্রিপারেশন দিচ্ছে। আমরা মাহফিলে আসার আগে প্রিপারেশন নেই তাই নেন নাই? প্রস্তুতি নিয়ে একটু মোটামুটি সুন্দর শীতের পোশাক টোশাক পইরা, ঠান্ডা আছে, আসছেন। ঠিক তদ্রুপ জান্নাতীরাও জান্নাতের ভিতরে এরা প্রস্তুতি নেই। আল্লাহ দাওয়াত দিচ্ছেন, মাজিদ নামক জায়গা যখন যাবে, আল্লাহ পাক বলবে, এই রহমতের ফিরিস্তা, আমার জান্নাতি বান্দারা কি নিচে বসবে? না, এদের প্রত্যেকের জন্য একটা ব্যক্তিগত সিংহাসন দাও। এরা প্রত্যেকে মাজিদ নামক জায়গার এই মাহফিলে এরা সিংহাসনের মধ্যে বসবে। আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ করে পড়া যাবে না? আল্লাহু আকবার। জান্নাতীরা যখন বসবে, চেয়ারের মধ্যে বসবে, আল্লাহ বলবে, রহমতের ফিরিস্তা, আমার বান্দারা খালি মুখে বৈশা বৈশা বয়ান শুনবে, তিলাওয়াত শুনবে, নাসির শুনবে, হবে না। আমার প্রত্যেকটা বান্দার হাতের মধ্যে একটা শরাবান তহুরের পেয়ালা ধরায়া দাও। শরাবান তহুরা পান করবে, আর আমার মাহফিলে এরা গজল শুনবে, কুরআন তিলাওয়াত শুনবে। এদের প্রত্যেকের হাতের মধ্যে একটা শরাবের পেয়ালা ধরায়া দাও। আল্লাহর অর্ডার পাইয়া রহমতের ফিরিস্তারা শরাবান তহুরা এদের হাতের মধ্যে দিয়া দিবে। এর উপরে এরা যা দেখবে, আপনি উঠছেন কে? ওই যান, উঠাউঠি করলে আমি বয়ান করবো না, আমি এই কথাবার্তা বলবো। এই উঠাউঠি করা যাবে না, মনোযোগ নষ্ট হয়। এটা শুনেন, আমাদের এলাকায় একজন বক্তা আছে, আবু বকর ভাই, যে মুস্তাক ফয়েজি হুজুর, মুরব্বী হুজুর চিনেন? সোনামণি নতুন, বুঝছে না? এই হুজুরের নাম জানে না, কিন্তু ডায়লগ জানে। এই মুরব্বী হুজুরের বয়ানে যদি কেউ বসে, উনি তো আর দূরে আসে না, কুমিল্লায় প্রোগ্রাম করে, দূরে যায় না, আমার পাশেই, বেশি দূরে না। আমরা বহুত প্রোগ্রাম করছি এক লগে। উনি যখন কথা কয়, উনি বলে যে এই মাহফিলে আউন যাইব, বন যাইব, লাগলে হুইত্তা লাউন যাইব, লেকিন উঠা যাইব না। এটা আমারও নিয়ম। আসছেন, বসছেন, প্রয়োজনে শুয়ে যাবেন গা, মাগার উঠা যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ?
আল্লাহ তৌফিক দান করেন, পড়ে না আমিন। জান্নাতীরা তাকায়া দেখবে তাদের স্টেজের মধ্যে সব আম্বিয়ারা বসে, 1,24,000 পয়গম্বর সব চেয়ারের মধ্যে বসা। সামনে 3টা চেয়ার খালি আছে, এই 3টা চেয়ারের মধ্যে কেউ বসে না। জান্নাতীরা অবাক, এই 3টা চেয়ারের মধ্যে কে বসবে? সব আম্বিয়ারা বসে আছেন। একটু পরে উপস্থাপক সাহেব যখন আসলেন, সুন্দর করে মাইক দিয়া ঘোষণা দেয়, আজকে মাহফিলের মাজিদ নামক জায়গার এই মাহফিলের বিশেষ অতিথি হবে হযরতে দাউদ আলাইহিস সালাম। এরপরে ঘোষণা দেয়, আজকে প্রধান অতিথি চেয়ারের মধ্যে বসবে সব নবীদের সরদার সাইয়্যিদুল কাউনাইন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে সভাপতি চেয়ারের মধ্যে সব নবীদেরকে যিনি বানাইলেন, এই জান্নাত যিনি বানাইলেন, এই জাহান্নাম যিনি বানাইলেন, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, নবীদের মালিক, দুনিয়ার সমস্ত জিনিসের মালিক আমার রব আজকে সভাপতি চেয়ারের মধ্যে বসবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বসে যাবে, প্রধান অতিথি নবীও বসবে, বিশেষ অতিথি হযরতে দাউদ নবী বসবে। আল্লাহ বলবে, ও ফেরেশতা, আমার বান্দার নাসিদের পাগল হযরতে মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবে, মিকাইল একটা গজল বল। হযরতে মিকাইল নাসিদ বলবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ নবী কণ্ঠ বড় সুন্দর, আল্লাহ পাক যে কণ্ঠের মধ্যে এত পরিমাণে মায়া দিয়া দিলেন, যেই কণ্ঠে এত পরিমাণে মায়া, আল্লাহ পাক সেদিন বলবে, ও দাউদ নবী আমার, আপনার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়া দিলাম, আমি আল্লাহ জাবুর কিতাব দিলাম। ওই জাবুরের তিলাওয়াত যখন দাউদ নবী করলো, সমুদ্রের সমস্ত মাছগুলা কিনারার মধ্যে আইসা হযরতে দাউদ নবীর কণ্ঠের জাবুরের তিলাওয়াত শোনার জন্য লাইনে দাঁড়ায় যায়। শুধু তাই না রে বাবা, আসমানের পাখিরা যখন আকাশের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায়, হযরতে দাউদ পয়গম্বর যখন তার কণ্ঠ দিয়া জবুরের তিলাওয়াত করে, সঙ্গে সঙ্গে ওই পাখিরা, উড়ন্ত পাখিরা স্টপ হয়ে দাঁড়ায় যায়। কেন রে? জবুরের তিলাওয়াত শোনার জন্য। মারহাবা। আল্লাহ সেদিন বলবে, ও দাউদ নবী আমার, আমি আল্লাহ আপনার কণ্ঠে এত পরিমাণে মায়া দিয়া দিলাম গো নবী আমার, আপনার কণ্ঠ এত মায়া, ও নবী আপনারে বিশেষ অতিথি বানাইলাম। আজকে সূরা মুলক থেকে আপনি সুন্দর করে করে তিলাওয়াত শোনায়া দেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুন্দরের তিলাওয়াত যখন নিজের জবান দিয়ে হযরতে দাউদ নবী করবে, ওই দাউদ নবীর কণ্ঠের তিলাওয়াত শোনার পর সমস্ত জান্নাতীরা শোনার পরে 40 বছর পর্যন্ত উপভোগ করবে। এরা বেহুশের মতো হয়ে যাবে, ওনার কণ্ঠের তিলাওয়াত শোনার পরে বেহুশ হয়ে যাবে। এরপরে আল্লাহ বলবে, ও পয়গম্বর আমার, আপনারে না বানাইলে আমি আল্লাহ তো দুনিয়ার কোনো কিছু বানাইতাম না। কোনো সব আপনার উসিলায় এই দুনিয়ার আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি আল্লাহ মানুষ বানাইলাম, লৌহ বানাইলাম, কলম বানাইলাম, সব নবী আপনার জন্য বানাইলাম। আপনার কণ্ঠে অত বড় মায়া, দুনিয়ার কোন নবীর কণ্ঠের মধ্যে আমি আল্লাহ এত মায়া দেই নাই, যেই মায়ার কাছে সাহাবায়ে কেরামেরা পর্যন্ত বাবা দুর্বল হয়ে গেল। ওই নবীর কণ্ঠে কেমন মায়া, একটা ছোট্ট উদাহরণ দিলে বাবা বোঝা যাবে। হযরতে ওমর যখন ওই নবীর গর্দান আনার জন্য রওনা হয়ে যায়, অফার পেয়ে গেছে 100 উটনি দেওয়া হবে যদি মুহাম্মদের গর্দান নিয়ে আসা যায়। আবু জাহাল বলল, কে আছো এমন মুহাম্মদের গর্দানটা আনতে পারবা? হযরতে ওমর দাঁড়ায় যায়, তরবারি নিয়ে বলে, আবু জাহাল দাঁড়াও, ওই মুহাম্মদের গর্দানটা নিয়ে আসার জন্য আমি তৈয়ার আছি। হযরতে ওমর যখন দৌড়ায়, তরবারি নিয়ে আমার নবীর গর্দান আনবিন,
পথিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে যখন ফাতেমার কণ্ঠের কোরআন তিলাওয়াত শুনে হযরতে ওমর কই আমার বোন রে তুমি কিসের তিলাওয়াত করো? বলে মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত করি। কই তিলাওয়াতে এত বুঝি মায়া, এত বুঝি মায়া, এত বুঝি মজা, আমারও তো এই তিলাওয়াত শুনবার লাগে মনটা বড় চায়, আমিও তিলাওয়াত শুনবার চাই। যখন হযরতে ওমর ফাতেমারে বলে, ফাতেমা বলে ভাই আমার কালেমা না পড়লে কোরআন তিলাওয়াত করাও যাবে না, শোনাও যাবে না, তুমি পড়তেও পারবা না গো ভাই আমার। কই কি করা লাগবে? কই মুহাম্মদ নবীর দরবারে যাও, একটু কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যাইতে পারো এত ফায়দা হবে। তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে নিজেও পড়তে পারবা, এরপরে নিজেও শুনতে পারবা, নিজে শিখা আর একজনের তুমি শুনাইতে পারবা। হযরতে ওমর বলে ওই মুহাম্মদের ঠিকানা আমায় দাও, তার গর্দান আনার জন্য আমি রওনা হয়ে গেলাম। হযরতে ওমর যখন দৌড়ায়, ইতিমধ্যে নবী ঘরের মধ্যে বৈশা বৈশা গোপনে দাওয়াত দেয়। মাত্র 11 জন সাহাবা নিয়ে নবী দাওয়াত দেয়। গোপনে দেন, প্রকাশ্যে নবী দাওয়াত দেন না। ওই পর্যায়ে রহমাতুল লিল আলামিন নবী আমার যখন বয়ান করতে লাগলেন, সাহাবারা বুঝতে পারলেন ওমর ওই ঘরের দিকে দৌড়ে আসে। আবার হাতের মধ্যে তরবারি নিয়ে নিয়ে যখন দৌড়ে আসে, সাহাবায়ে কেরাম বলে নবী আমার আপনাকে মারার জন্য মনে হয় ওমর দৌড়ায়, ওই তরবারি নিয়ে আপনাকে আলাদা করে দেওয়ার জন্য, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য হযরতে ওমর দৌড়ায়। ও নবী গোপনে যান, আপনি দুনিয়া থেকে বিদায় নিলে আমরা কিভাবে কালেমার দাওয়াত দিব? মনের মধ্যে এদের প্রশ্ন, ও নবী আপনি গোপনে যান। যখন বারবার আমার নবীর ব্যাপারে বলতে লাগলো, কেন বলবে না? কারণ সাহাবায়ে কেরাম নবীরে তো দিল দিয়াই তো ভালোবাসে, আমগো মতো আশিকে রাসূল না। খালি 12 রবিউল আসলে ঢুল পিটায়া পিটায়া মানুষের জানাইলাম আমরা আশিকে রাসূল, আমাদের মতো সুন্নি দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। অথচ যেদিন রেলি করে ওদিনই যোহর নামাজ পড়ে না, আছে না না? শহরে গ্রামে রেলি করে কয় আমি তো সুন্নি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন আকীদা ভুক্ত আমি। আপনি উঠছেন কে? হেই কই যান? হ্যাঁ প্রস্তাব দলে ঠিক আছে। এমন আশিকে রাসূল এরা ছিল, নবীরে মারবে। এরা 11 জন সাহাবা টানা কান্না করতে লাগলো। একটা পর্যায়ে বলতে লাগলো নবী আমার আপনাকে মারার জন্য ওমর তরবারি নিয়ে আসছে, ওমর তরবারি নিয়ে আসছে। নবী কয় ওমর তরবারি নিয়ে আসছে অসুবিধা নাই, গত রাতের তাহাজ্জুদের নামাজে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ হয়তো ওমর রে না হয় আবু জাহাল, এই 2 জনের একজন রে তুমি কালেমার জন্য কবুল করে নাও। দোয়া করছে কে? দোয়া করছে কে? কার দরবারে করছে? কবুল করবে না? আল্লাহ তো কবুল করে নিছে। হযরতে ওমর আসছে, দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। এবার ওমর ঢুইকা কয় নবী আপনাকে তো মারার জন্য তরবারি নিয়ে আসছিলাম, কিন্তু ফাতেমার কণ্ঠের তিলাওয়াত শুইনা আমি দুর্বল হয়ে গেছি, আমার ভিতরে বিনয় চলে আসছে, আমি আপনার দরবারে হাজির হয়েছি, তরবারিটা আপনার কদমে বিলীন করে দিলাম, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই নবীর তিলাওয়াতের জন্য আশিক হইয়া উমর বড় দামি, আল্লাহ পাক সেদিন বলবে নবী আপনার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়া দিলাম, নবী আজকে জান্নাতীরা কুরআন তিলাওয়াত শোনার জন্য বড় আশিক, আপনার কণ্ঠ দিয়ে সূরা ইয়াসিনের তিলাওয়াতটা আমার বান্দাদের শোনায়া দেন। মায়ার নবী সেদিন সুন্দর করে তিলাওয়াত করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুন্দর তিলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে 500 বছরের একটানা আমার মায়ার নবীর তিলাওয়াত উপভোগ করবে।
বেহুশ হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এতক্ষণ দাউদ নবী শুনাইলো, এরপরে আমার মায়া নবী শুনাইলো, এখন আমি স্বয়ং আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ শোনায়া দিব। আল্লাহ সেদিন শোনাবে, সূরা রহমানের তিলাওয়াত কইরা আমার মাওলা শোনাবে। সূরা রহমানের তিলাওয়াত সুন্দর কণ্ঠ দিয়ে আমার মাওলা পড়বে। এরপরে মুহাদ্দিসিনে কেরাম বলেন, এরা অনেক বছর পর্যন্ত একটানা বেহুশ হয়ে পড়ে থাকবে। আল্লাহ পাক এরপরে বলবে, ও জান্নাতীরা, সব নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এবার জাহান্নামীদেরকে বলো, এরা যেই জান্নাতের প্রত্যেকটা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল। কেন হয়ে গেল? দুনিয়াতে কি এমন দুষ করলো যে এরা জাহান্নামে গেল? তোমরা তো একই বাজারে গেলা, একই দেশের মধ্যে তোমরা বসবাস করলা, একই বাজার থেকে বাজার করলা, একই মসজিদের মধ্যে মাঝে মাঝে নামাজের মধ্যে গেলা, কিন্তু কোন দোষের কারণে এরা আজকে জাহান্নামে, তোমরা জান্নাতের মধ্যে ঢুকে গেলা? মনের মধ্যে যখন প্রশ্ন জাগবে, এরপরে জান্নাতীরা জানায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 42 নম্বর আয়াতে ওই ব্যাপারে বয়ান করে জানায়া দেয়, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। এই জান্নাত জাহান্নামীরা, কিসে তোমাদেরকে সাকরে নিয়ে গেল? কিসে তোমারে জাহান্নামের আগুনে, কিসে তোমারে ফেলে দিল? জান্নাতে আসার কথা, আরে দেখতে তো মনে হয় তুমি আমার মতো মানুষ। বাসও ছিল এক জায়গায়, বসবাস করছি এক গ্রামে, এক উপজেলায়, এক জেলায়, বাজার করলাম এক বাজারে, কিন্তু আজকে তুমি জাহান্নামে, আমি জান্নাতে, কারণ কি? প্রশ্ন করবে কে? জান্নাতীরা। কাদের করবে? জাহান্নামীদেরকে করবে। কোন কারণে? কি কোনো জুলুম আল্লাহ করলো কিনা, কোনো নির্যাতন করলো কিনা, নাকি আমাদের বেলায় গত স্বৈরাচার শাসকের মতো টাকা খায়া বড় অ্যামাউন্ট পায়া বিচার ঘুরে দিল কিনা? এই ব্যাপারে আল্লাহ পাক নিজেই প্রমাণ করবে। আল্লাহ বলবে, না, আমি আল্লাহ যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি হাকিমিনদের ভিতরে সবচেয়ে দামি বিচারক নই? এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক বলবে, আমার কোনো কথা নাই, তোমরাই তোমাদেরকে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতীরা বলবে, কিসে তোমাদেরকে নিয়ে গেল? সূরাতুল মুদ্দাসসিরের 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওদিন জাহান্নামীরা তারাই জবান খুলে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে, তারা বলবে, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, যার দরুন আজকে জাহান্নামে, তোমরা মুসল্লি ছিলা যার দরুন জান্নাতে। দুনিয়ার মধ্যে আমরা নামাজি ছিলাম না, যার কারণে আমরা জাহান্নামী হয়ে গেলাম। তোমরা নামাজি ছিলা, যার কারণে জান্নাতি হয়ে গেলাম। সূরাতুল মুদ্দাসসির আয়াত দ্বারা বোঝা যায়, যারা নামাজি হবে এরা জান্নাতি হবে, যারা নামাজি হবে না এরা জাহান্নামী হবে। ও সিরাজগঞ্জের যুবক, বয়ান তো অনেক মজা, এলাকায় মাহফিলও কম হয় না, ওয়াজও কম হয় না। জুমায় বয়ান, ইউটিউবে বয়ান, ফেসবুকে বয়ান, টিকটকে বয়ান, রিলসে বয়ান, চারদিকে শুধু বয়ান। বক্তাদের কেউ গণনা কইরা কেউ শেষ করতে পারবে না কত বক্তা বাংলাদেশে। এত বয়ান হওয়ার পরেও কেন ফজরের মধ্যে মুসল্লি পাওয়া যায় না? জোহরে কেন মুসল্লি নাই? আসরে কেন মুসল্লি নাই? মাগরিবে কেন নাই? এশায় কেন নাই? অথচ কপাল পুরা মুসলমান। তোমার পরিচয় হলো নামাজ। যদি তুমি নামাজি হয়ে যাও, রবের জান্নাতে যেতে পারবা। ওদিন আফসোস করে বলবে, এই জান্নাতীরা, দুনিয়ার মধ্যে আমরা নামাজি ছিলাম না, যার কারণে আজকে আমরা জান্নাতের মধ্যে যেতে পারি না। দুনিয়াতে হুজুরেরা বলল, এক কান দিয়া ঢুকাইলাম আর এক কান দিয়া বের করে দিলাম। মাহফিলেও গেলাম, নামাজের ব্যাপারে সুন্দর কইরা বারবার বয়ান কইরা জানায়া দিল, এরপরে আমরা নামাজে গেলাম না, নামাজের ধারে কাছেও যাই নাই। তখন এরা আফসুস করলেও বান্দা কোনো ফায়দা হবে না, কোনো উপকার হবে না। ওদিন আফসুস করে চোখের পানি ফেলায়া যদি কেউ কান্না করে, কোনো লাভ তো হবে না রে বাবা। কারণ ওদিন তো আল্লাহ যারে জাহান্নামে দিয়া দিবে, ওই জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার আর কোনো কায়দা নাই, আর কোনো কানুন নাই, আর কোনো নিয়মও নাই রে বাবা। একটা মুরব্বী যদি মুরব্বী হয়ে যাওয়ার পরে চোখের পানি ফেলায় আল্লাহর দরবারে বলে,
আল্লাহ গো তুমি আমার আগের জুয়ান কালটা আমারে ফিরাইয়া দাও। একটা ওই বৃদ্ধ যদি বারবার জুয়ান হওয়ার জন্য ট্রাই করে, ও মুসলমানেরা আওয়াজ দাও, ওই মুরব্বী জুয়ান হবে নাকি? হবে? হ্যাঁ, যদি 70 বছর পরে কয় আল্লাহ খালি জুয়ান বানায় দাও, লাইতা শাবাব ইয়াউদ, যদি জুয়ান কালটা আবার ফিরে পাইতাম তাহলে নামাজ পড়তাম, রোজা রাখতাম, নেক আমল করতাম। আল্লাহ তুমি আমার জুয়ান কালটা ফিরে দাও। যদি বারবার আল্লাহর কাছে খালি এইভাবে আবদার জানায়, পুরো ফায়দা হবে? সে জুয়ান হতে পারবে? ঠিক তদ্রুপ আল্লাহ পাক বলছেন সূরাতুন নাবা লাস্ট আয়াত, এরা জাহান্নামে যাবে, বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যদি আমরা আবার মাটি হইতাম। মাটি বুঝেন নাই? আবার আল্লাহ দুনিয়া পাঠাইতো, মাটি দিয়া বানায়া মানুষ বনিয়া আদম বানায়া পাঠাইতো, নামাজ পড়তাম, রোজা রাখতাম, আমল করতাম, সমস্ত আমলগুলো কইরা এরপরে রবের পক্ষ থেকে জান্নাতটাকে গ্রহণ করতাম। ওদিন জাহান্নামীরা শত নয়, হাজার নয়, লাখ নয়, কোটি কোটি বার যদি এর আফসোস করে, আফসোস করলেও রবের জান্নাতে যেতে পারবে? পারবে? তাহলে এক নম্বরে দোষ হলো আমরা দুনিয়াতে নামাজি ছিলাম, এটা আমাদের সবচেয়ে বড় দোষের মধ্যে একটা। এখন আসেন, নামাজ যে পড়েন, পড়লেন, ফায়দা আছে না নাই? বলেন না বাবা, ফায়দা আছে না নাই? মনে রাখবেন, ফজরের নামাজ পড়ে আপনি সিএনজি নিয়ে বের হইলেন, রিক্সা নিয়ে বের হইলেন, কাজে বের হইলেন, খুদা কা কসম, খুদা কা কসম করে বলতে পারি আপনার কাজের মধ্যে আল্লাহ অবশ্যই অবশ্যই বরকত দিবে। এই ঈমানটা আছে তো ভিতরে? এই অন্তরে ঈমান আছে তো? আপনি ফজর পড়লেন, কাজে বের হলেন, দেখবেন মনটা প্রফুল্ল থাকবে। কিন্তু যে ব্যক্তি ফজর পড়ে নাই, নবীজি হাদিসে স্পষ্ট বলেন, ইচ্ছা করে কেউ যদি নামাজ ছাড়ে তাতে ঈমান চলে যায়। ইচ্ছা কইরা, হ্যাঁ দূর গুরুত্বই দেয় না, দূর ফজর হুজুরেরা কই, আরে নামাজ না পড়লো কি হলো, এরকম কথা বলে কি বলে না? এই যে বললো, ইচ্ছা করে বলার কারণে তার ঈমানটা চলে গেল। যতক্ষণ পর্যন্ত তাওবা করবে, ঈমানটা তার ভিতরে ফিরবে। এর মানে বোঝা যায় নামাজ পড়লে আপনার ফায়দা আছে, মনটা ভাল লাগবে। ফজর পইরা দূরে গেছেন, ভাল লাগবে। জোহর নামাজ পড়ছেন, ভাল লাগবে। আসর পড়ছেন, মজা লাগবে। মাগরিব পড়ছেন, ভালো লাগবে। এশা পড়ছেন, ভালো লাগবে। শুধু কি তাই? শুধু তাই না, বরং একজন ব্যক্তি যদি নামাজ পড়ে অগ্রগামী হয়, পথিমধ্যে বিপদ হয়ে গেল, মুসিবত হয়ে গেল, স্বয়ং আল্লাহ পাক ওই ব্যক্তির পাশে এসে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এই যে এত নামাজের বয়ান মানুষ করে, হুজুরা করে, গত কয়েকদিন আগে মাগরিবের নামাজ পড়বো, গাড়ি থেকে নামলাম, যা দেখি মাগরিবের সময় কত ইম্পর্টেন্ট, যে সময়ে এই পৃথিবী ধ্বংস হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সূরা জিলজাল পড়ো, তাফসীরটা খুইলা দেখো রে বাবা, আমার মাওলা দুনিয়াটারে কেমন বানায় ফেলবে। মাগরিবের সময় বানাবেন, কিন্তু কপাল ভরা মুসলমানেরা মাগরিবের নামাজের সময়ও নামাজে যায় না। যুবকেরা খেলায় দুলায় মত্ত হও, আজান হয়ে গেলে তুমি মাগরিবের সময় মসজিদে যেতে পারো না। ফজর তোমার ঘুমে চলে গেল, জোহর তোমার কাজের মধ্যে চলে গেল, আসরও কাজে চলে গেল, মাগরিব খেলাধুলা করতে করতে ওয়াক্ত শেষ হয়ে গেল, এরপরেও নামাজে গেল না। এশার নামাজের সময় চায়ের দোকানে আড্ডা দিতে দিতে কোন সময় আজান দিল, নামাজ শেষ হয়ে গেল, মাথায় নাই। এভাবে যে বান্দা গুরু আমার মাওলার দরবারে কি জবাব দিবা আমার জানা নাই রে বাপ। মাগরিবের নামাজ পড়ার জন্য গাড়ি থেকে নাইমা দেখি মাগরিবের নামাজে মাত্র 3 জন মুসল্লি। কয়জন? মাত্র 3 জন, ইমাম সহ। আমি বললাম এলাকায় কি হুজুর নাই? ক্লাস মাদ্রাসা নাই? আছে। আলেম নাই? আছে। এটা কি ভারত না বাংলাদেশ? এটা কি নেপাল না বাংলাদেশ?
তো 3-4 মাস আগে আমরা আমাদের বন্ধুরা সহ জোরেকে দেখছে কারি আবু রায়হান, এরপরে জুবাইর আহমদ তাশরিফ, আমরা বন্ধুরা দেশ বিদেশে ঘুরি, তো নেপালে গেছি। আমরা ম্যাপে সার্চ দিয়ে, বুঝছেন, প্রায় 3-4 কিলো, 5 কিলোমিটার, 6 কিলোমিটার, 10 কিলোমিটার দূরে গাড়ি দিয়ে গিয়া পরে নামাজ পড়ছি। মসজিদ পাওয়া যায়। আমার কাছে মনে হলো এই দেশে এত মসজিদ, এত মাদ্রাসা, এত উলামা, এত তুলাবা, এত হক্কানি উলামায়ে কেরাম, এত বয়ান, এত ওয়াজ, এত মাহফিল, মাগরিবের নামাজে মাত্র 3 জন মুসল্লি, আমরা সহ গিয়ে মাত্র 6 জন। নামাজ পড়া বের হয়ে দেখি চায়ের দোকানে পায়ের উপরে পাতুইলা আল্লাহর বান্দারা গপ্প মারে মাগরিবের সময়। কি কপাল পড়ছে, কতটুকু কপাল পড়ছে ভাবেন একটু। মাগরিবের সময় গিয়া জিজ্ঞেস করেন তুমি মুসলমান? কোন কি আমার মতো দামি মুসলমান আছে? যদি কই যে আপনি মুনাফিক, আমারে বলবে যে লাড়ি কই, হ্যাঁ আমারে মুনাফিক কইছে। অথচ নবী বলছেন ইচ্ছা করে কেউ নামাজ ছেড়ে দিল, ইমান চলে গেল, তাওবা করার আগ পর্যন্ত ইমান ভিতরে ঢুকবে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, পড়ো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে পরিচয় নাই, মানো না কোরআন, সুদি লেনদেন করো, ঘুষ খাও, নবীর ইজ্জত নিয়ে যখন কেউ টানাটানি করে তখন তুমি ময়দানে নামো না, তুমি বিজাতীয়দের সংস্কৃতি নিজের অন্তরে লালন করো, তুমি কেমন মুসলমান? তোমার পরিচয় তো নামাজ, পরিচয় কি? এই এলাকায় হিন্দু নাই? আসেনি? হিন্দু আছে? যেই বাজার থেকে বাজার করেন সে কি ওই বাজার থেকে বাজার করে না? কথা কয় না কে? করে না? যেই মুদি দোকান থেকে আপনি বাজার কিনলেন সে ওই মুদি দোকানে যায়। হিন্দুর চলাফেরা কেমন? অনেক হিন্দু আছে লম্বা লম্বা দাঁড়িয়ে আছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর আছে না নাই? লম্বা দাড়ি, এই কারণে মুসলমান? কথা কয় না কে? আপনি যে মুদি দোকানে গেলেন, ওই মুদি দোকান থেকে কিনলেন, উনিও হিন্দু গেল, মুদি দোকান থেকে কিনলো, একই বাজার করলো, আপনিও গরু গোস্ত খান, হিন্দু গরু গোস্ত খায়, এমন হিন্দু আছে না নাই? আছে না নাই? একেবারে সর্বোচ্চ লেভেলের হিন্দু যারা, এরা গোস্ত দেখলে একটু গরু গোস্ত খাওয়া যাবে না, ওরা খায় গরুর মূত্র, আছে কিছু
আছে না নাই? আমার এলাকায় হিন্দু ভরপুর, কুমিল্লায় অনেক হিন্দু আছে, আমার জেলা শহরে হিন্দু ভরপুর। নানুয়ার দিঘির পাড়ের ওই ঘটনা তো সারা বাংলাদেশ জানে, ওই যে মূর্তি নিয়ে যে কাহিনী হইল, হ্যাঁ মনে আছে, মনে আছে। আমার পুরো শহরে হিন্দু, আমার এলাকায় হিন্দু, আমার গ্রামে হিন্দু, আমার আমার বাড়ির একটু গেলেই 500-600 মিটার পরে বিশাল এদের আখড়া। এই যে হিন্দুরা একদিন আমার কইতেছে মাহফিলে যান, মাঝে মাঝে আম করে নেওয়া যায় না। আমি কও কি কয়, মুন্ডায় তো চাই গরু গুস্ত দিয়ে ভাত খাইতে। সিরিয়াস সে বলে, এবং সিরিয়াসই সে বলতেছে যে আমরা তো জানি মাহফিলে গেলে খাওয়ান দেয় ভালো, আজকে যেখানে খাইলাম খাওয়ান ভালো না, চেষ্টা করে সর্বোচ্চ। আর সিরাজগঞ্জে যদি আনা যায় তাহলে তো মজার পিটুলি খাওয়া যাবে, ঠিক কিনা? সিরাজগঞ্জের ঐতিহ্য পিটুলি, বগুড়ার ঐতিহ্য দই, আর হলো কি জানি আলুর ঘাটি, এগুলো তো আমরা খাই, তো আল্লাহ খাওয়াই আলহামদুলিল্লাহ ও শুকরুলিল্লাহ। তো সিরাজগঞ্জে আসলে কাজীপুর বলেন, সলঙ্গা বলেন, চান্দাইকুনা বলেন, উল্লাপাড়া বলেন, তারাস বলেন, প্রত্যেকটা উপজেলায় আলহামদুলিল্লাহ এরা এটা লাগবে। আর আমারও এটা খুব পছন্দের। আমার যারা সঙ্গে থাকে, সফর সঙ্গী একজন আছে, ড্রাইভার আছে, এরা জানে হুজুর পিটুলি খায়, পিটুলি পছন্দ। তো এই পিটুলি যদি পায় তো আমার এলাকার লোক লোক কইবে যে হুজুর তাহলে সিরাজগঞ্জে লইয়া যাই পিটুলি খামনে। এর মানে বোঝা গেল হিন্দুরা পিটুলিও খায়, গরু গুস্তও খায়। তাহলে তোমার আমার তার মধ্যে পার্থক্য কই? ওর তো নাক যেমন আমারও নাক তেমন, চোখ একই রকম, পাঞ্জাবি পরে, আবার দাড়িও আছে, পার্থক্য কই? মদিনাওয়ালা নবী জানায়া দেয় বাইনাল আব্দ বাইনাল কুফর তারকুস সালাহ। একটা মুমিন বান্দার মাঝে আর একটা কুফর করনে ওয়ালা কাফের এবং শিরিক করনে ওয়ালা মুশরিক, এদের মাঝে পার্থক্য হলো নামাজ। যারা মুসলমান এদেরকে বলাও লাগবে না, আজান দিলে দৌড়াইয়া নামাজে হাজির হয়ে যাব। আর যে হিন্দু ওরে কাশি দিয়া বাইধাও মসজিদে নেওয়া যাবে না, ঠিক কিনা? ও মুসলমানেরা, পরিচয় তোমার আমার হলো নামাজ। ওদিন জাহান্নামীরা বলবে ও জান্নাতীরা, দুনিয়াতে নামাজে গেলাম আমরা যাইতে পারলাম না, যার কারণে জাহান্নামে আসলাম। কপাল বুঝিয়া তো খারাপ, হুজুরের বয়ান শুনলাম, এক কান দিয়া ঢুকাইলাম আর এক কান দিয়া বের করে দিলাম, নামাজে গেলাম না, যার কারণে আজকে জাহান্নামের মধ্যে চলে আসলাম। আল্লাহ পাক সেদিন বলবে এই জান্নাতীরা এবার আবার জিজ্ঞেস করো কি কারণে এরা জাহান্নামের মধ্যে গেল। প্রতিদিন জাহান্নামীরা জান্নাতীদেরকে আল্লাহ পাক বলেন সূরা মুদ্দাসিরের 44 নম্বর আয়াত, জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, দুনিয়াতে আমরা মিসকিনদের খাওয়াইলাম না, এতিমদেরকে খাওয়াইলাম না, একটা অসহায় মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়ায় যাইতে পারলাম না। দেখবেন সমাজে দুনিয়ার সব কিছু ঠিক মতোই চলে, সকাল বেলাও খাইলো, দুপুরেও খাইলো, রাতেও খাইলো, কিন্তু হঠাৎ করে কেমন জানি হয়ে গেল, একটা ভিখারি যখন দরওয়াজার সামনে দাঁড়ায় যায়, আমগো আম্মাজানদের ভিতরে, আম্মাজান আসেনি, আসেনি প্যান্ডেল, আমার মা বোনদের ভিতরে দেখবেন এই দোষটা অনেক পরিমাণে আছে। সামনে দিয়া হাতি গেলে দেখে না, পেছন দিক দিয়া মশা গেলেও দেখে, ঠিক কিনা? বিষয়টা এমন, ভিখারি দাঁড়ায় গেছে দরজার সামনে, আসছে, আইসা কয় একটু ভিক্ষা দিবেন আল্লাহ কেউ আসতে। উনি মাপ করে রাখছে যে পট, চাউল নেয় না, চাউলের পট, চাউলের পট দিয়ে মাপ করে রাখছে, সবাই শিখাই দিছে এই পটের এতটুকু অংশ ভিক্ষা ভিক্ষা দিবা। যদি কোনোদিন দেখছে নাতি অথবা ছেলে অথবা কোনো ছোট মেয়ে এর চাইতে বেশি দিছে, তুই জীবনে কোনোদিন আর ভিক্ষা দিবি না। আমার এলাকা আছে, কিন্তু ভাই আমার এলাকা আছে এমন মা বোন আছে, ওরে সুবহানাল্লাহ, ভিখারিকে দিতে গেলে দুনিয়ার সব কিছু দিতে পারে, কিন্তু ভিখারিকে দেওয়ার বেলায় কিপটামি করে, কৃপণতা করে, বখিলামি করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এর পকেটে টাকায় ভরপুর, এর ভিখারি দেখলে খালি মাথা গরম হয়, ধমক দেয়, ধমক দিয়ে তাড়িয়ে দেয়। অথচ আল্লাহ পাক নবীকে বলছেন সূরাত ওয়াদ-দুহা খুলে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার,
কোন সাইলকে, কোন ভিখারিকে ধমক দেওয়া যাবে? জাহান্নামীরা বলবে, দুনিয়াতে তোমরা এতিম পাইলা, এতিমের পাশে দাঁড়ায় গেলা, যার কারণে জান্নাত। আমরা দুনিয়াতে এতিম পাইলাম, এতিমের ধমক দিয়া দিলাম, যার কারণে জাহান্নাম। দুনিয়াতে মিসকিনের পাশে দাঁড়াইলাম না, একটা গরিব মানুষের পাশে দাঁড়াইতে পারলাম না। ও সিরাজগঞ্জের মুসলমান, ময়দান থেকে 2 নম্বরে তালিম নিয়ে বাড়ি যাব। জীবনে কোনোদিন যদি কোনো এতিম পাও, এতিমের পাশে গিয়া দাঁড়ায়া যাও। মনে রাখবা, জীবন ধন্য হওয়ার জন্য এতিমের পাশে দাঁড়াইলে কাফি হয়ে যাব। মদিনাওয়ালা নবী বলছেন, কোন উম্মত যদি কোনো এতিমের পাশে গিয়া দাঁড়ায়া যায়, স্বয়ং আমার আল্লাহ তার পাশে আইসা দাঁড়ায়া যায়। মায়ার নবী জানায়া দেয়, আমার কোন উম্মত যদি কোনো এতিমের মাথায় হাত বুলায়, এতিমের মাথার চুলটাকে গণনা করে কেউ শেষ করতে পারবে না রে বাবা। মদিনাওয়ালা নবী বলেন, কোন উম্মত যদি কোনো এতিমের মাথার মধ্যে হাত বুলায়, ওই মাথায় যতগুলা চুল আছে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাত বুলানেওয়ালার আমল নামায় যতগুলা চুল আছে ততটুকু নেকি আমল নামায় দিয়া দিবি। এতিমের পাশে বান্দা দাঁড়ায় যাও, এতিমের ধমক দিও না, বরং এতিমদের থেকে দোয়া নিয়ে চলো রে বাবা। কারণ এতিমের তো মাও নাই, তার বাবাও নাই। এই যে ময়দানে আসলেন, দেখছেন নিজের কত পরিমাণে এতিম এতিম লাগে। যখন দেখবেন মাঝে মাঝে কত ছোট ছোট বাচ্চারা মায়ের মা বইলা ডাক দেয়, আব্বা বইলা ডাক দেয়, এগুলা দেখার পরে যাদের মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, দেখবেন এরা দেখার পরে চোখের পানি ধরে রাখতে পারে না। কারণ ওর মা নাই, সে নিজে যে মারে মা বলে ডাকতে পারে না, আব্বা বলে ডাকতে পারে না। এ কারণে এতিমদেরকে বান্দা জীবনে ধমক দেওয়া যাবে না। আমার মায়ার নবী এতিমের পাশে গিয়া কেমনে দাঁড়াইছে জানো নি রে বাবা? ঘটনা শুনে যাও। রহমাতুল লিল আলামিন নবী আমার মসজিদে নববী থেকে বের হইয়া বিকেল বেলা যখন খেলার মাঠের পাশ দিয়ে আমার মায়ার নবী যায়, যাওয়ার পথে প্রতিমধ্যে তাকায়া দেখে একটা ছোট্ট বালক চোখের পানি ফেলায় কান্না করে। সব শিশুরা খেলে, ও খেলে না, ও খেলার মাঠের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আবার দেহের মধ্যে বস্ত্র নাই, চোখের পানি ফেলায় কান্না করে। মায়ার নবী যায় বলে, হ্যাঁ ছেলে, তুমি কেন খেলো না, কেন চোখের পানি ফেলায় কান্না করো? আমি নবীরে বলে দাও। ওই নবী গো, খেলতে তো বড় মনে চায়, এই বয়সটা তো খেলার, কিন্তু আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার বাড়িও নাই, আমার ঘরও নাই। আমি খেলতে গেলে আমার মায়ের কথা মনে পড়ে যায়, আমি খেলাধুলায় গেলে আমার বাবার কথা বড্ড মনে পড়ে যায়। আমি খেলতে গেলে, খেলা শেষ হয়ে গেলে আমি জানি আমি বাড়ি যেতে পারবো না, কারণ আমার বাড়ি নাই, আমি বাড়ি যেতে পারবো না, চিন্তায় পড়ে যায়। মায়ার নবী চোখের পানি ফেলায়া কান্দে আর বলে, ও শিশু আয় আয়, আজকে থেকে তোর বাবা হলাম আমি, আর তোর মা হলো আমার ঘরের রমণী আয়েশা। আয়েশারে মা বলবা, আর আমি নবীরে তুমি বাবা বলে ডাকবা। তোমার বাবা আমি, আর আয়েশা হলো তোমার মা, তুমি আমার সঙ্গে চলো। মায়ার নবী তার সঙ্গে করে লইয়া যখন হুজরা মুবারকের মধ্যে পৌঁছায়া যায়, নবী ডেকে বলে, ও আয়েশা, আমি তোমার দরবারে এমন একটা এতিম তোমার দরবারে নিয়ে আসলাম, যেই এতিমের মাও নাই, যেই এতিমের বাবাও দুনিয়ায় নাই, যেই এতিমের ঘরও নাই, যেই এতিমের বাড়িও নাই দুনিয়ায়। আজকে থেকে সে তোমারে মা বলবে, আমি নবীরে আব্বা বলবে। গোসল করায়া দাও, একটু সুন্দর কাপড় এই সন্তানটারে পরায়া দাও। আম্মা জান আয়েশা গোসল করায়া কাপড় পরায়া দেয়, এরপরে নবীর সঙ্গে দেয়। রহমাতুল লিল আলামিন তাকে লয়া যখন রওনা করে, যাইতে যাইতে বলে, সন্তান রে, আমি কেন তোমারে পাওয়ার পরে কেন আমার দরবারে নিয়ে আসলাম, কেন আমার ঘরে নিলাম, কেন আমি বললাম আমারে বাবা বলবা আর আয়েশারে মা বলে ডাকবা, কেন জানো নি? কারণ আমি নবী অত বড় এতিম রে, আমারও তো মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচা নাই, আমার কেউ নাই, আমি এতিম মানুষ, এই কারণে এতিমের পরিপূর্ণ কদর দিতে পারি। গরিব গরিবের কদর বুঝে, এতিম এতিমের কদর বুঝে রে বাবা।
মিসকিন মিসকিনের পরিপূর্ণ কদর দিতে জানে। মায়ার নবী কয়, ও ছেলে রে, আমার ছোটবেলার গল্প তোমারে শুনাই। ছোটবেলায় আমার বাবার বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ আদর আমি পাই নাই। 5 বছর পর্যন্ত দুধমা হালিমার ঘরের মধ্যে আমার মায়ার নবী লালন পালন লালিত পালিত হইয়া, এরপরে মা আমেনার ঘরের মধ্যে নবী যখন আসলেন, মা আমেনার ঘরে আসার পরে রহমাতুল লিল আলামিন একদিন বিকেল বেলা খেলার জন্য যায়, কিন্তু নবী তো খেলে না। আল্লাহ পাক সিনা চাক করানোর মাধ্যমে দুনিয়ার যত মোহ সব আমার মাওলা এক এক করে আমার মদিনাওয়ালা নবী থেকে নিয়ে চলে গেলেন। একটা পর্যায়ে নবী খেলার মাঠের পাশে গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া বারবার খেলা দেখে। শিশুরা খেলাধুলা করে, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে এদের বাবা এদের দরওয়াজায় হাজির। আইসা কপালে চুমু দেয়, নাকের মধ্যে চুমু দেয়, গালে চুমু দেয়। ও সন্তান আয়, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সন্ধ্যার সময়টা খেলাধুলা করলাম, আর খেলতে হবে না। বাবা একটা সন্তানের কত পরিমাণে মহাব্বত করে রে বাবা। উপজেলায় গেলেন একটা কাজের জন্য, দেখবেন আসার সময় একটা ছেলের জন্য মজা নিয়ে আস। কন্যা সন্তান যদি থাকে রে, যদিও বাবা আর এবিলিটি নাই, টাকা নাই, এরপরেও মাইয়াটার জন্য একটা মজা নিয়ে আসে। কারণ সন্তানের জন্য আব্বা আম্মার এত পরিমাণে মায়া। কিন্তু এই সন্তানটাই যদি 23 বছর হয়ে যাওয়ার পরে একটা বিয়া কইরা যদি মা বাবারে বইলা যায়, আমার মনে হয় ওই মা বাবার মতো এই পৃথিবীতে মজলুম আর কেউ রয় না রে বাবা। মা বাবায় দেখবেন গুনগুনায়া বিনবিনায়া চোখের পানি ফালায়া কান্না করে। কেন কান্না করে? কই আমার সন্তানটা এত বছর আমি মায়েরে মা বলে ডাক দেয়, আমার স্বামীরে বারবার বাবা বইলা ডাক দেয়, এখন মা বলেও ডাকে না, বাবা বলেও ডাকে না। এমন নিমখারাম সন্তান আছে না না? 2 বছর হয়ে গেল মারে মা ডাক দেয় না। হঠাৎ করে মায় রাতের গভীরে চোখের পানি ফালায়া ফালায়া মায় কান্না করে। স্বামী বলে, বিবি আমার কেন চোখের পানি ফালায়া কান্না করো, আমায় বলো না। বলে, আমি কান্না করি আজ টানা 1 সপ্তাহ হয়ে গেল আমার সন্তানটা আমারে মা বলে ডাক দেয় না। আমি মায়ের কাছে টাকার প্রয়োজন নাই, আমি মায়ের কাছে বাড়ির প্রয়োজন নাই, গাড়ির প্রয়োজন নাই, কোনো কিছু আমার তার দেওয়া লাগবে না। একটু মায়ের যদি একটু আম্মা বইলা মুখটা বইরা যদি ডাক দাও, ওই মায়ের কাছে এটাই হলো মায়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া, ঠিক কিনা? সন্তানের জন্য মা বাবা কত পরিমাণে পাগল। সন্তানটা খেলাধুলা করার পরে সন্ধ্যা আসার পরে দৌড়ে সন্তানের আনার জন্য যায়। মায়ার নবী খেলার মাঠের পাশে দাঁড়ায় দাঁড়ায় যখন বাবারে মিস করে, সব সন্তানের বাবারা এদের নেওয়ার জন্য আসেন। আমার বাবা কি আমার নেওয়ার জন্য খেলার মাঠের পাশে আসবে না? নবী চোখের পানি ফালায়া খেলার মাঠের পাশে দাঁড়ায় 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 কান্না করে ডাক দিয়া বলে, বাবা আমার নেওয়ার জন্য কি আসবা না? আমি সন্তানেরে তুমি কি একটু গালের মধ্যে চুমু দিবা না গো বাবা আমার? মায়ার নবী চোখের পানি ফালাইয়া খেলার মাঠের পাশে দাঁড়ায়া কান্না করেন। সন্ধ্যা হয়ে গেল, সব শিশুরা যখন বাড়ির মধ্যে চলে যায়, ওদিকে মা আমেনা টেনশনে পড়ে গেল, আমার সন্তান কোথায় গেল, কেন আমি তারে পাই না। মা আমেনা ঘর থেকে বের হয়ে যায়, দেখে সব শিশুরা যখন এদের বাড়িতে রওনা হয়, বলে, ও শিশুরা মুহাম্মদের দেখছুনি? আমি মা আমেনারে বলে দাও। কয়ে, মুহাম্মদের চিনি না, তবে খেলার মাঠের পাশে দাঁড়ায়া দেখছি গো, কে যেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। মা আমেনার বুঝতে বাকি নাই, আমার সন্তানটাই মনে হয় চোখের পানি ফালায়া কান্না করে। মা আমেনা দৌড়ায় যায়, আর যা দেখে শিশু নবী আমার চোখের পানি ফালায়া কান্না করে। মায়ার নবীর মা যায় নবীকে বলে, মুহাম্মদ তুমি কেন চোখের পানি ফালায়া কান্না করো? আমার নবী জানায়া দেয়, মা দুনিয়ার কেউ আমারে মারে নাই, কেউ আমারে গালি দেয় নাই, আমি এজন্য চোখের পানি ফালায়া কান্না করি না।
আমি কেন কান্না করি জানেন? সব শিশুরা বাড়িতে যাওয়ার আগে এদের বাবা আসলো, গালে চুমু দিয়া দিল, নাকে কপালের মধ্যে চুমু দিয়া দিয়া রওনা হয়ে গেল। ও মা আমার, আজকে এমন আমার কেমন দিন, আমার বাবাই কেন আমার দরবারে আসে না, আমার বাবাই কেন আমারে নিয়ে যায় না, আমার গালে কেন চুমু দেয় না, আমার বাবাই কি বাড়ির মধ্যে আমারে নিয়ে যেতে পারে না? মা গো, আমার বাবাই যদি না আসে আমি আজকে বাড়ির মধ্যে যাব না, তুমি আমারে বাড়ির মধ্যে নিয়ে যাইতে পারবা না। মা আমেনা কয়, বাবা রে, তোমার বাবাই দুনিয়ায় নাই, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ব্যবসায়িকদের সাথে, বণিকদের সাথে ব্যবসা করার জন্য যখন রওনা হয়ে গেল, তুমি আমার পেটের ভিতরে আমার কাছে বললো, আমেনা বিদায় দাও, আমি ব্যবসা করে আবার তোমার ঘরের মধ্যে হাজির হয়ে যাব। কিন্তু তোমার কপাল খারাপ, দুনিয়াতে আসার পরে তুমি আর বাবারে পাও নাই। 6 মাস যখন পেটের মধ্যে, তখনই তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মায়ার নবী কয়, মা আমার, বাবারে দুনিয়াতে যদিও দেখতে পারবো না, তবে মা গো, ওই বাবার কবরের মধ্যে তুমি আমারে লইয়া যাও, আমি বাবার কবরটা একটু জিয়ারত করবো, এতটুকুই আমার যথেষ্ট হয়ে যাবে। মা আমেনা কয়, কালকে দিনের বেলা আব্দুল মুত্তালিবের কাছ থেকে অনুমতি নেওয়া হবে, যে বলে, শ্বশুর মশাই, আমি চাই আপনার নাতিরে নিয়ে আপনার ছেলের মাকবারা জিয়ারত করার জন্য যাব। পারমিশন দেওয়া হলো। ঘোড়ার মধ্যে উম্মে আয়মান উঠলেন, এরপরে মায়ার নবীর মা, এরপরে রহমাতুল্লিল আলামিন ঘোড়ার মধ্যে উইঠা যখন রওনা যাওয়ার পরে হঠাৎ করে মা আমেনা জানায়া দেয়, মোহাম্মদ রে ও বাবা, মোহাম্মদ রে ও বাবা, দেখ ওই জায়গায় তুমি বাবার কবর, একটু বাবার কবরে যাস না, একটু বাবা কবরের মধ্যে দাঁড়াস না, একটু গিয়া বাবাকে একটু ডাক দেস না। মায়ার নবী ঘোড়া থেকে লাফ দিয়া নেমে যায়। বাবার কবরের পাশে নবী দাঁড়াইয়া চোখের পানি ফালা ফালা বারবার বারবার বাবারে যখন ডাক দেয়, বাবা আমার, আমারে কেন ডাক দাও না, তুমি আমারে কেন গালে চুমু দাও না, আমারে কেন ডাকো না, ও বাবা তুমি এমন কেন পাষাণ হয়ে গেল? নবী আমার বাবার কবরের সামনে দাঁড়ায় চোখের পানি ফালায় কান্না করি, একটা পর্যায়ে বারবার কান্দে। মা আমেনা কয়, সন্তান আর দেরি করা যাবে না, সন্ধ্যা যদি হয়ে যায় তাহলে আমরা গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছতে পারবো না। ও সন্তান আয় আয়, আমি তোকে সঙ্গে করে লইয়া বাবার বাড়ি চলে যাব। যখন ঘোড়ার মধ্যে উঠলেন, উম্মে আয়মান ঘোড়ার মধ্যে উঠলেন, এরপরে মা আমেনা, এরপরে মায়ার নবীরে উঠাইয়া যখন রওনা, প্রতিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে মা আমেনা কয়, উম্মে আয়মান রে, একটু ঘোড়াটারে থামায়া দাও, কেন যেন পেটের মধ্যে বড় ব্যথা লাগতেছে, আমার পেটের মধ্যে বড় ব্যথা লাগতেছে, ঘোড়াটারে থামাও, পেটে ব্যথা বাড়তেছে। উম্মে আয়মান ঘোড়াটাকে থামাইয়া যখন ঘোড়া থেকে নামলেন, নবীরেও নামানো হলো, মা আমেনাও যখন নামলেন, এরপরে যখন ওই ঘোড়া থেকে উম্মে আয়মান যখন নামে, মা আমেনা মনে মনে ভাবে, মনে হয় পেটের ব্যথা একটু পরে ভালো হয়ে যাবে, কিন্তু ভালো হয় না রে, মনে হয় ক্ষণে ক্ষণে পেটের ব্যথা বারবার বারবার বাড়তে লাগলো, খালি মনে হয় পেটের ব্যথা বাড়ে। একটা পর্যায়ে মা আমেনার পেটের ব্যথার যন্ত্রণা যখন অত্যধিক মাত্রায় বেড়ে গেল, এবার মা আমেনা মনে মনে ভাবে, মনে হয় দুনিয়ায় বাঁচা যাবে না, এটাই মনে হয় জীবনের শেষ সময়, আমারও মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এবার মায়ার নবীরে ডাক দেয়, আয় আয়, আমি মায়ের বুকের মধ্যে তুই আয়। মা আমেনা রহমাতুল্লিল আলামিন বুকের মধ্যে নিয়ে বলে, ও সন্তান আমার মোহাম্মদ, আমি জানি তোমার বাবা দুনিয়ায় নাই, এখন যদি আমি মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যাই, আমি মাও থাকবো না, তোমার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমি মা তোমার কদর করতে পারি নাই, আমি মা তোমার পরিপূর্ণ মায়া করতে পারি নাই, তোমার হক আমি মা পরিপূর্ণ আদায় করতে পারি নাই, আমি মা হইয়া পারলাম না, এ কারণে তুমি রাগান্বিত হইবা না, তুমি আমার প্রতি পরিপূর্ণ ক্রোধান্বিত হইও না, আমারে মাফ করে দাও, আমি মা মনে হয় দুনিয়ায় থাকবো না। ও সন্তান আমার, এই দুনিয়াতে চির বিদায় আমি মায়েরে দিয়া দাও। আমার মায়ার নবী বলে, মা আমার, বাবার কবর জিয়ারতের জন্য আমি রওনা হয়ে গেলাম, এখন প্রতিমধ্যে যাওয়ার পথে যদিও আপনিও যদি আমার
আমারে বিদায় দিয়া চইলা যান গো। আমি তো বাবা হারাইয়া আপনার চেহারা দেখলি আমার মনটা ভালো হয়ে গেল, কিন্তু এখন যদি আপনিও আমারে ছেড়ে ছেড়ে চলে যান আমার মা, এখন তো আমি মায়েরও পাবো না, বাবারেও পাবো না। আমি মা বাবা হারাইয়া এই দুনিয়াতে বড় অসহায় আমি হয়ে যাব, বড় এতিম আমি হয়ে যাব। নবী যখন চোখের পানি ফেলায়া ফেলায়া বারবার কান্দি, এরপরেও মায়ার নবীর মা জানায় আমারে বিদায় দাও, আর মনে হয় দুনিয়ার মধ্যে তোমার সাথে আমার মোলাকাত হবে না। এরপরে নবীর এটা বইলাম, একটু পরে মা আমেনা যখন বিদায় নিয়ে চইলা যায় রহমাতুল লিল আলামিন আর উম্মে আয়মান ঘোড়া দিয়া রওনা। যখন আব্দুল মুত্তালিব দেখে যাওয়ার সময় ঘোড়ার মধ্যে 3 জনরে পাঠাইলাম, এখন আসার সময় 2 জন আমার দরবারে রওনা হয়ে আসছে। এর মানে বুঝা গেল মনে হয় মুহাম্মদের মাও দুনিয়ায় নাই, তার বাবাও চলে গেছে, তার মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হায় রে, আমার এই নাতির মতো এতিম আর দুনিয়ায় কেউ নাই। মায়ার নবী ঘোড়া দেখে নাই মা দাদার বুকের মধ্যে জড়ায়া বলে, দাদা আমারও মা নাই, আমার বাবা নাই, দুনিয়াতে আমি বড় এতিম হয়ে গেল। এখন আপনার মতো আপন কেউ নাই, আপনি তো আমার আপন, আপনি আমারে লালন পালন করবেন গো দাদা আমারে দুনিয়ায়। দাদা বলে, ও মুহাম্মদ, তোমার মায়ের জন্য তুমি কান্না করবা না, তোমার বাবার জন্য কানবা না, বরং আমি দাদায় তো আছি, তোমার লালন পালনের দায়িত্ব বার নিয়ে নিলাম। আমার মায়ার নবী এতিমের বইলা বইলা বলে, ও এতিম, তুমি যে এতিম তো আমি জানি, তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার ঘর নাই, বাড়ি নাই, আমি এতিম রে, আমি আমার পরিপূর্ণ এতিমের কদরটা বুঝি। ও এতিম, এতক্ষণ আমি তোমারে আমার ঘটনা বলে শোনায়া দিলাম, ও এতিম আয় আমার কাঁধের মধ্যে উঠে আয়, তুই তোকে আমি হাঁটায়া হাঁটায়া মসজিদে নববী পর্যন্ত নিতে পারি না, ও এতিম আমার কাঁধের মধ্যে আয়, আমি তোরে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে তৈয়ার আছি। এতিম জানায় দেন, নবী আমার, আপনি বড় দামি মানুষ, আপনার কাঁধের মধ্যে আমার পা লাগবে, এটা হবে না, আল্লাহ আমার প্রতি রাগান্বিত হয়ে যাবে। মায়ান নবী কয়, না, ও এতিম, তুই আমার কাঁধের মধ্যে যদি উঠতে পারো, একটা এতিমের পাশে আমি নবী যদি দাঁড়ায় যাইতে পারি রে এতিম, দুনিয়ার কেউ খুশি হবে না, একজন খুশি হবে, সবাই চিল্লায়া বলো তার না। কে খুশি হবে? নবী কয়, এতিম রে, আমি জানি তুই হাইটে যাইতে পারবা, এরপরেও তুই আমার কাঁধে একটু আয়, আমি তোরে কাঁধে লয়া মসজিদে নববী পর্যন্ত নিয়ে যাব, কারণ নবী বলছে ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আমি আয়াতের উপরে আমল করি। শুধু তুই কেন, মৃত্যু পর্যন্ত এমন কোন এতিম আমার পাশ দিয়ে গমন করবে না যে এতিমের মাথায় আমি নবী হাত বুলাবো না। সুবহানাল্লাহ পকেটে তুল না, বাড়ি যেয়ে কইন গুণ হইব, হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, আর জোরে চিল্লে আল্লাহু আকবার। নবী কি কয়, তোরে কাঁধে নিলে আমার সম্মান তো আল্লাহ বাড়াবে, আমার ইজ্জত তো আল্লাহ বাড়াবে, তুই আয় আমার কাঁধে আয়, আমি তোরে কাঁধে করে লইয়া মসজিদে নববী পর্যন্ত আমি তোরে নিয়ে যাবো, আল্লাহ এটা দেখবে, আমার মাওলা এটা দেখা আমি নবীর প্রতি রাজি হয়ে যাব। এর মানে বুঝা গেল নবীওয়ালা গুণ হলো এতিমের পাশে দাঁড়ানো। এজন্য জান্নাতীদের গুণ এতিম মিসকিনদের পাশে দাঁড়ানো। সমাজে দেখবেন অনেক অর্গানাইজেশন আছে, সংস্থা, হিলফুল ফুজুল বলেন, আলোর দিশালি বলেন, বিভিন্ন নামে আছে না নাই? সমাজে এরকম অনেক আছে। আজকের এই 12 ভাগের যুব সমাজ, সবার কাছে আমি আবদার করে যাব, শুধুমাত্র ওয়াজ মাহফিলেই থাকবেন, বিষয়টা এমন নয়। নিয়ত করবেন এলাকায় গরিব, মিসকিন, অসহায়, এতিম, দুস্থ মানুষগুলোর পাশে, যাতে করে অন্তত পক্ষে একটা মানুষের এক বেলা এক মুঠো ভাত এদের সামনে নিয়ে হাজির করা যায়। মনে রাখবেন, আমার মাওলা আপনার পাশে ঈশা দাঁড়ায় যাবে। পারবেন তো 12 ভাগ যুব সমাজের প্রত্যেকটা মেম্বাররা? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। মনে আছে জাহান্নামীরা কি বলতেছে? আমরা জাহান্নামে আসছি কি কারণে জানেন? মিসকিনদেরকে খাওয়াই নাই, এতিমদের পাশে
দাঁড়াই নাই। এর মানে সূরা মুদ্দাসসিরের এই দুইটা আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল যারা নামাজি এরা থাকবে কই, যারা বেনামাজি। সে বলতেছে আমার এই দোষের কারণে আমি আসলাম। 2 নম্বরে, যে ব্যক্তি মিসকিনদের পাশে দাঁড়ায় ও থাকবে কই, জান্নাতে। যে মিসকিনদের খাওয়ায় না, এতিমদের পাশে দাঁড়ায় না, সে যাবে কই, থাকবে কই। ও জাহান্নামে থাইকা জান্নাতীকে বলবে, এই জান্নাতীরা, এই দোষের কারণে আমরা জাহান্নামে। 3 নাম্বার, আর কি দোষ আছে কত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা মুদ্দাসসিরের 45 নম্বর আয়াতে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। এরা বলবে, এই জান্নাতীরা, জান্নাতে গেছো তোমরা, আমরা জাহান্নামে গেলাম। 3 নম্বরে কি দোষটা আমাদের দুনিয়ায় ছিল জানোনি? চায়ের দোকানে আড্ডায় বসলাম, চায়ের দোকানে আড্ডা দিতে যায় গীবত করলাম। আমাদের সমাজে চায়ের দোকানে আড্ডায় গীবত আছে না? না, মনে করবেন গীবত রে কেউ গুনাই মনে করে। বক্তা মিডিয়ার সামনে গীবত করে, শ্রোতা দোকানে বসে গীবত করে, খতিব সাহেব জুমার নামাজে খুতবায় বসে গীবত করে। গীবত যে একটা গুনাহ, এই গুনাহকে গুনাহই মনে করে না। গীবত সওয়াব না গুনাহ? কথা বল না কেন? নিকৃষ্টতম কাবিরা গুনাহ গীবত মানে। বুঝেন তো, ব্যক্তির দোষগুলো খালি ঘুরা ঘুরা মানুষের কাছে কওয়া। এরকম ব্যক্তির অগোচরে দুনিয়ার মানুষের কাছে এরকম ঘুইরা ঘুইরা বলে, চায়ের দোকানে আড্ডায় বৈশা ব্যক্তির দোষগুলো গোপন না করে ফাঁস করে দেয়। এমন গীবতকারী আমাদের সোসাইটিতে আছে না? আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? এই যে আপনারা আসছেন বয়ান শুনতে, আরেকটা দল আছে, ঘুরবে, দোকানপাটে মেলায় আসবে, আড্ডা উড্ডা মাইরা চলে যাবে। মানে হোম টু মার্কেট, মার্কেট টু হোম। মাহফিলের ধারে কাছেও আসবে না। আছে না নাই? কি সবাইকে মাহফিলে আসছে? কি মনে করেন মেলায় আসে একদল, এক উদ্দেশ্যই খালি মেলা। আর আপনারা হলেন খাঁটি শ্রোতা, নিয়ত হলো মাহফিলেও যাব, মেলা থেকে কিছু কেনাকাটা করতে প্রয়োজন হলে করব, কিন্তু আগে উদ্দেশ্য কি? মাহফিল শুনবো, এরপরে কিছু পাইলে আইসা নিয়ে মাহফিলে বসবো। মেলায় আছে যেগুলো দেখবেন, এগুলা কিছু আছে মাহফিলটা কোন জায়গায় হইছে এবং মাহফিলে কয়টা লোক হইল, মাহফিলে কোন বক্তা আইছে, বাড়িতে যাওয়ার পরে যদি কয় কও দি বক্তার নাম কি কি যেন, ঠিক কিনা? বাড়ি থেকে বাড়ি ওলিকে বলে আসছে হোম মিনিস্টার যিনি, ওনাকে বলে আসছে, হ্যাঁ হোম মিনিস্টার আমি একটু মাহফিলে যাই। ঠিক আছে, যাও, তুমি মাহফিলে যাবে, ভালো ব্যাপার। ওমা এ মাহফিলের নাম দিয়ে এসে মেলায় বসে লুডু খেলে, বন্ধু বান্ধব নিয়ে লুডু খেললা, 3-4 দান খেললা, জুয়া তো আছেই। লুডু খেলে জুয়ায় সমাজে নাই, স্পষ্ট হারাম। হারাম করেছেন জুনায়েদ আল হাবিব না আল্লাহ? কে? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু। আল্লাহ পাক বলছেন ইন্নামাল খামার, মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, প্রতিমা, ওয়াল আজলাম, লটারি, রিজসুম মিন আমালি শাইতান, এগুলা কোনো মুমিনের কাজ নয়, এগুলা শয়তানের কাজ। ঘোষণা কার? জোরে বলে না, ঘোষণা কার? আল্লাহ পাক বলছেন ফাজতানিবু, তোমরা এগুলা থেকে নিজেকে বিরত রাখো। স্পষ্ট হারাম। দেখবেন আড্ডা মাড্ডা মাইরা লুডু খেললা 200 টাকা প্রতি দান, প্রতি ম্যাচ 200। এরপর দেখবেন টেয়া লয়ে এসে 600, উদ্দেশ্য মেলায় কিছু খাবে, আইসা লুডু মুডু খেললা 600 টাকা হারায়া গালের মধ্যে আর ফ্যান্টের পকেটে হাত দিয়া টারেনারে বন্ধুরে টুটু কোম্পানির ম্যানেজার হয়ে জায়গা। দিন শেষে লস করলো 600 টাকা, মাহফিলেও আসতে পারলো না, বসলো না। হোম মিনিস্টার যাওয়ার পরে কি মেলাতে কিছু আনলা না? আরে
এগুলো ভালো না, কিন্তু হ্যাঁ লুডো খেলছে এটা কয় না। আবার যায় কয় হুজুরে ওয়াজ করছে কোন বিষয়ে, বুঝি না, হুজুরের বয়ান ভাল লাগে নাই, এমন ভাব সাপ নিছে মনে হয় হ্যাঁ বয়ান বুইজার সামনে বসছে, এত আসেই নাই। এই যে মাহফিলে আসলে এতগুলা মানুষ, আমি যে বয়ান করতেছি বানায় কিছু বলতেছি? জান্নাতি আর জাহান্নামীদের স্পষ্ট গুণ এবং দোষ, এরা কোন গুণে জান্নাতি, এরা কোন দোষে জাহান্নামী, আমি এগুলো বলতেছি। কিন্তু আরো একদল আছে বললাম না, এরা ওই দোকানে বসে কালকে করবে কি হুজুর আনছে, কি এর বয়ান করছে, তিহারি লয়ে গেছে খালি, কি এর বয়ান, এই যে বয়া বয়া হুজুরের অগুচরে গীবত করো, হালাল না হারাম, হুজুরে আল্লাহ বড় বানাইতেছে, হুজুরে পুরা দেশ ঘুরা বয়ান করতেছে, তুমি ওই এই চিপায় চা দোকানে বসেই বলতেছ খালি গীবত। হিরে আবু বকর সুজন হে খালি খালি বড়লোক হয়ে যায়, খালি টাকাওয়ালা হয়ে যায়, দেখবেন হিংসার আগুনের জইলা পুইরা খালি চায়ের দোকানে আরেকজন ব্যক্তির নিয়ে আড্ডা, এটা জায়েজ না। আল্লাহ পাক বলছেন জাহান্নামের সেদিন বলবে কুন্না নাখুদু মাআল খাইদিন, যারা অনর্থক কথাবার্তা বলে আমরা এদের দলভুক্ত হয়ে যেতাম। আল্লাহ আমাদের প্রত্যেককে গীবত, শিকায়েত, অনর্থক কথাবার্তা, মিথ্যা, জিহবার গুনাহ থেকে হেফাজত করেন। না আমিন কইন না, জোরে কোন আমিন। মনে আমিন কইলে যদি কবুল হয়ে যায়। এক মাহফিলে কইছে যে জোরে আমিন কোন, একজনে উঠটা কয় হুজুর আমি আমিন কইতাম না। আর কে রে আপনি আমিন কইতেন না কে? যদি আমিন কবুল হয়ে যায় তাহলে এই ঠান্ডা দিয়া ঠান্ডা পানি দিয়া উজু বানায় ফজর পড়তাম না, যদি কবুল হয়ে যায়। আপনারা কেউ আছেন নাকি এমন? জোরে কোন আমিন। জিহিবা মদিনাওয়ালা নবী জানায়া দেয় মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাই মাইয়াজমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাই আজমান লাহুল জান্নাহ। মায়ার নবী বলেন, বুখারীতেও হাদিস, মুসলিমেও হাদিস, মুত্তাফাকুন আলাইহি। মায়ার নবী বলেন আমার কোন উম্মত যদি দু চুয়ালের মধ্যবর্তী স্থান, জিহবা দু চুয়াল কি মধ্যবর্তী স্থান, জিহবা দুরানের মধ্যবর্তী স্থান হলো লজ্জাস্থান, এই দুইটার হেফাজত যদি আমার কোন উম্মত করে নিতে পারে তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নবী নিজেই নিয়ে নিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দে নে কো তু তৈয়ার है झूना मंगे উস্তুতুবে জারো হয়। জাহান্নামীরা বলবে জান্নাতীরা আমরা তো দুনিয়ায় থাকতে অনর্থক কথাবার্তা বললাম, এই কারণে এই দোষী হওয়ার কারণে জাহান্নামে আসলাম। এরপরে জান্নাতীরা বলবে আর কোন দোষের কারণে জাহান্নামের মধ্যে গেলা? এরপরে এরা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, হুজুরেরা বয়ান করলো আর দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়া ধ্বংস আর আখিরাত এমন একটা জায়গা ওই জায়গাটা বাকি থাকবে। আখিরাত এমন একটা জায়গা ওই জায়গায় শুরু হবে কোনো শেষ নাই রে বাবা। কেউ জান্নাতে গেলে যাবে 5 বছর থাকবে, হ্যাঁ 5 বছর থাকবে তো কথা কোন না কে? জাহান্নামে গেলে 5 বছর থাকবে। ওই সৌদি আরবে গেছে প্রবাসী 5 বছর, 6 বছর, 10 বছর, 20 বছর, হোটেল বুক দিয়ে রাখছে দুবাইতে 5 স্টার হোটেলে, 3 দিন বুক দিয়ে রাখছে। বুকের সময় যদি যাও তাহলে কপাল খুললো রুম পাইলা, 3 দিন থাইকা টাইকা মোটামুটি ঘুরে হিসেবে, ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে বুক যখন শেষ পাওয়ারও শেষ, 3 দিন টেহা দাও আছে নাইলে নাই। কিন্তু জান্নাত তো এমন নয়, ঢুকছো
তুমি ঢুকছো, পৃথিবীর কোনো টাকা লাগবে না, কোনো কিচ্ছুর প্রয়োজন নাই, জান্নাতে ঢুকছো তো ঢুকছো। আল্লাহ পাক কোরআনের কত জায়গায়, অধিকাংশ জায়গায় আল্লাহ পাক জানাইছেন খালিদিনা ফিহা, ঢুকলো তো অনন্তকাল তো ওখানেই থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক জানায় দেয় জান্নাতের মধ্যে দেওয়ার পরে আল্লাহ বল, এই জান্নাতীরা এর চাইতে সুন্দর একটা জান্নাতের মধ্যে যাবা কিনা আমি আল্লাহরে বলে দাও। ওদিন জান্নাতীরা বলবে, ও আল্লাহ না না, অন্য কোনো জান্নাতে যাওয়ার দরকার নাই, প্রয়োজন নাই, যেই জান্নাতে দিলেন এই জান্নাত আমার দরবারে দামি, ওই জান্নাতের মালিক হইলে আমার প্রয়োজন আর লাগবে না, একটা জান্নাত থেকে আর একটা জান্নাতে যাওয়ার জন্য মন চাইবে না। জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, আমরা যতই বয়ান করলো আমরা মনে করলাম শুধু দুনিয়া শেষ হয়ে যাবে, এরপরে কবরের মধ্যে যাওয়ার পরে মনে হয় কবরে কঙ্কাল হয়ে যাব, ওই জায়গায় কোনো হিসাব হবে না, আখিরাতের লাইনে আমাদের যাওয়া লাগবে না। এই চিন্তা করলাম, আমরা আখিরাতের দিনটারে মিথ্যা মনে করলাম। হাত্তা আতানাল ইয়াকিন, আমরা আখিরাতকে মিথ্যা মনে করলাম, অতঃপর অতঃপর আতানাল ইয়াকিন, যেই দিনটারে মিথ্যা মনে করলাম ওই দিনটাই তো আমাদের কাছে আসলো। ওদিন আফসোস করবে, মাগার কোনো লাভ। নিয়ত করেন যুবক ভাইরা, নিয়ত করেন মুরব্বী আব্বারা, আমার ভাইরা, আমার বাবারা, আমার মা বোনেরা, নিয়ত করেন জান্নাতি ব্যক্তিদের গুণ হলো 1 নম্বরে নামাজ। কি কি নামাজ। 2 নম্বরে এতিমদেরকে খাওয়ানো, এটা তাদের গুণ। 3 নম্বরে গুণ হলো আখিরাতের দিনের প্রতি বিশ্বাস। 4 নম্বরে জান্নাতীদের গুণ হলো অনর্থক কথাবার্তা না বলা, এটা গুণ। আর দোষ কি? জাহান্নামীদের 1 নম্বরে বেনামাজি, 2 নম্বরে এতিমদেরকে না খাওয়ানো, 3 নম্বরে অনর্থক কথাবার্তা বলা, 4 নম্বরে আখিরাতের দিনের প্রতি অবিশ্বাস করা। এই জন্য আসুন না সূরাতুল মুদ্দাসসিরের 42 থেকে নিয়ে 47 পর্যন্ত আয়াতে কারিমা দ্বারা এই শিক্ষা নিয়ে বাড়ি যাই যে আমরা জান্নাতি হওয়া লাগবে। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত আমি বাদ দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে থেকে নিয়ত করেন, হুজুর আমি এতদিন পড়ি নাই, আজকে থেকে আমি চেষ্টা করুন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। কে কে চেষ্টা করতে পারবেন দোহা তোলে একটু আল্লাহকে দেখান না। আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আরো জোরে পড়ে না আমিন? আর একটু আওয়াজ করে পড়ে না আমিন? এতিমদের খাওয়ায়েন, মিসকিনদের পাশে দাঁড়ায়েন, ভিখারিকে পাইলে ধমক দিয়েন না, হ্যাঁ ইনশাআল্লাহ। এরপর 3 নম্বরে আমরা অনর্থক কথাবার্তা বলবো না। চা দোকানে বৈশা গেলে একটু সময়ের জন্য যাব, আবার দৌড় দিয়ে চলে আসবো, শেষ। গেলাম, চা টান দিলাম, দৌড় দিলাম। ওখানে বৈশা 2-2.5 ঘন্টা 3 ঘন্টার সময়, 1 ঘন্টার সময়, আধা ঘন্টার সময় আড্ডা দেওয়ার কোনো প্রয়োজন নাই। দিলেও অনর্থক কথাবার্তা বলবো না। 4 নম্বরে আখিরাত যেটা আছে, কবর যে আছে, জান্নাত যে আছে, জাহান্নাম আছে, খালি চিন্তাটা ঢুকে হবে। এমন চিন্তা ভিতরে রাখেন না যে আমি তো সব। তাহলে তো আপনি ফেরাউনের মনে ছিল আরে আনা রব্বুকুমুল আলা, কিসের মুসায় খালি খুদা খুদা করে, আল্লাহ আল্লাহ করে, অথচ আমি তো বড় রব। এই চিন্তা মুসার ভিতরে ছিল, এ কারণে মুসার পরিণতি ভালো হয় নাই। এই চিন্তা নমরুদের ছিল। ইব্রাহিমে খালি খুদা খুদা করে, হাই মাঠে আসো, তোমার আল্লাহরে বলো আমার সাথে যুদ্ধ করবো নি। কে কয়? নমরুদে কয়। আল্লাহ কয় তোর লোকে যুদ্ধ করার লিগে আমি আল্লাহ লাগবো? আমি আল্লাহ তোর লোকে যুদ্ধ করবো? আমার মশা আছে, মশা। আমার মখলুকতের ভিতরে একটা মখলুক হলো মশা। এই মশারে কইছে যা নমরুদের সাইজ করার জন্য আমি তোরে পাঠাইয়া দিলাম। নমরুদের সাইজ করতে আল্লাহর অস্ত্র লাগছে, আল্লাহর সেনাবাহিনী মশা। এগুলাই কাফি। আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় বড়
যে সমস্ত জালিমরা জুলুম করেছে, এদের অন্তরে এটাই ছিল, মনে হয় মরবো না, মনে হয় আখিরাত নাই, এরা আফসোস করে, দুনিয়াতেই তো আফসোস করে। গত আমাদের প্রধানমন্ত্রী যিনি আফসোস করে এখনো, কেন যে ছাত্রদের সাথে গাদ্দারি করতে গেলাম, ছাত্র সমাজের সাথে কেন যে গাদ্দারি করতে গেলাম, এখন দি হায় হায়, দুনিয়াও জায়গা নাই, আখেরাতেও জায়গা নাই। এই জন্য আসুন না, দুনিয়াতেও জায়গা পাওয়া যাবে, আখেরাতেও পাওয়া যাবে। শুধু জান্নাতি মানুষের এই গুণে নিজের গুণান্বিত বানায় নেন। আল্লামা আহমদ শফির মতো, আল্লামা জুনায়েদ বাবুনগুরির মতো, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা, ওনাদের মতো আপনার নিজের ভিতরে গুণগুলো ঢুকান না। আপনার মরণের পর মানুষ আলহামদুলিল্লাহ পড়বে না, মানুষ ইন্নালিল্লাহ পড়েই চোখের পানি ফালায়া কাঁদবে, ঠিক কিনা? কিন্তু এমন কোন জীবন যদি কেউ গঠন করে, মরণের পরে মানুষ খালি কয় আলহামদুলিল্লাহ, আছে না নাই? মানুষ মরছে, কি কুকুর মরলো না মানুষ মরলো? মানুষ মরছে। কে মরছে? ওই এলাকার একটা পুলিশ, আলহামদুলিল্লাহ। আছে না নাই? ফেসবুকে বলে নাই শেরপুর নকলার 2 আসনের মতিয়া চৌধুরী মারা গেছে যেদিন, এর 2 দিন পরে আমার নকলায় প্রোগ্রাম, শেরপুর নকলা, ওনার আসনে আমার প্রোগ্রাম। তো পরে প্রোগ্রামে গেলাম, এলাকার লোকেরা তার কথা বলার পর, হুজুর এই ব্যক্তির নাম মুখ দিয়া এনেন না, ব্যক্তির নাম দিবেন, কইবেন না উজুবিল্লাহ। এলাকার লোকেরা বলে, এলাকার লোকেরা একটু কবরের জন্য একটা কবর দেয় নাই, বুঝেন নাই ব্যাপারটা? এই জীবন গঠন করে কি লাভ হলো বাবা? কি লাভ হলো আপনার? বলেন কি লাভ হলো আপনার? জীবনটা গঠন করে নেমনে যে আপনার মরণের পরে মানুষ একটু দোয়া করে, একটু কান্নাকাটি করে, আপনার জন্য মন খুলে দোয়া করে। এই যে জুবায়ের আহমদ তাশরিফ বন্ধু, ওই যে আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছে তুমি এটাই জানো। হ্যাঁ, এই সঙ্গীত কি সুন্দর করে গাইলেন, পুরা দেশের মানুষগুলো এই সঙ্গীত শুইনা সাঈদী ভক্তরা চোখের পানি ফেলায় কান্না করেছে। এই যে জুয়ান মানুষ যারা আছে, এরা কি একজন আল্লামা সাঈদীর সামনে বৈশা তাফসীর শোনার মতো সৌভাগ্য হয়েছে? হয় নাই। কিন্তু এরপরে এরা জিগান মহাব্বত করো, ওই দিল থেকে হুজুরকে মহাব্বত করি। কি জীবন! আল্লাহ এমন জীবন গঠন করার মতো তৌফিক আপনি আমাদেরকে দান করেন। আরো জোরে পড়ে না আমিন, আরো জোরে চিল্লায়া পড়ে না আমিন। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে, বলে ইনশাআল্লাহ। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি
এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ কোরআনের পাখিদের সাথে হাসরের ময়দানে আমাদেরকে হাসর করায়েন, একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা। ওরে সুবহানাল্লাহ, 12টা 4 বাজে। আমি আবু বকর ভাইরে কইছিলাম 11:30টায় বয়ান শেষ, কিন্তু মনে মনে রাগ হয়ে যাবো গা। রাগ করবো না, কইছেন ধরে ব্যস্ত মানুষ। আমি কইছি 11:30টায় শেষ, এক লগে 2 ভাই ঢাকা যাবো গা। ভাইয়ের বাসা মিরপুর, আমার বাসা উত্তরখান। কইছে কাছাকাছি আসি যেতু, এক লগে যাবো গানে। কইছে কত দূর? কইছে 11:30। আমি কই 11:30 তো মনে মনে কইতো 11:30, বুঝু 11:30 আবার 12টা হয় কেমনে? আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, করেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আর কথা বলবে তো? আর কে কথা বলবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু